মানুষজন শিরকে লিপ্ত হয়ে গেল, আল্লাহর ইবাদত মানুষ এবার ভুলে যেতে শুরু করলো। তারা মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল, কবর পূজায় লিপ্ত হয়ে গেল। এমন সময় ওই জাতির হিদায়াতের জন্য সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে আগমন করালেন। বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। আসার পর তার কওমদেরকে দাওয়াত দেয়, ও আমার কওমের লোকেরা, তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, তোমরা কবর পূজা ছেড়ে দাও, তোমরা এক আল্লাহর ইবাদত করো। যখন তিনি আল্লাহর দ্বীনের কথা বলা শুরু করলেন, সর্বপ্রথম বাধা হয়ে দাঁড়াইছিল তার রাষ্ট্রের নেতারা। কারা? শুনতে পাচ্ছেন না কথা? কারা? রাষ্ট্রের নেতারা। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৭১ নম্বর সূরা সূরাতু নূহের ভিতরে রব্বুল আলামিন বলেন ২৩ নম্বর আয়াতে, وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا। আল্লাহু আকবার। রব্বুল আলামিন তাদের কথাগুলো কোরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাম যখন তার কওমের কাছে দাওয়াত নিয়ে গেল, সর্বপ্রথম তার রাষ্ট্রের নেতারা বাধা হয়ে দাঁড়াইছিল। তারা বলল, ওয়াকালু লা তাদারুন্না আলিহাতাকুম ওয়ালা তাদারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়াআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। নূহ এতদিন ভালো ছিল, এখন সে পাগল হয়ে গেছে, মাতাল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। সুতরাং নূহের কথা শুনে তোমরা ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর এই ৫ জন ব্যক্তির উপাসনা ত্যাগ করো না। নূর কথা শুনে তোমরা এই ৫ জন ব্যক্তির, এই ৫ জন আল্লাহওয়ালা ব্যক্তির পূজা তোমরা শেষ করো না, ধ্বংস করো না, তোমরা পূজা চলমান রাখো। নূর কথা তোমরা শুনবা না। তাহলে এবার বলেন, সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর যখন কোরআনুল কারীমের কথা বলা শুরু করলেন, তাওহীদের কথা বলা শুরু করলেন, হক কথাগুলো বলা শুরু করলেন, সর্বপ্রথম বাধা হয়ে দাঁড়াইছিল কারা? নূহ আলাইহিস সালাম যখন তার রাষ্ট্রের কাছে, নূহ আলাইহিস সালাম যখন কওমের ভিতরে দাওয়াত দিলেন, দিনের এতটা দিন নূহ আলাইহিস সালাম দিনের পর দাওয়াত দিয়েছেন, দিনের পর দিন দাওয়াত দিয়েছেন, ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়েছেন, সমাবেশ করে দাওয়াত দিয়েছেন, কিন্তু নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা দাওয়াত গ্রহণ করে না। মাত্র হাতে গোনা কয়েকজন ঈমান এনেছিল, আর বাকি সব কাফের, শিরকে লিপ্ত। নূহ আলাইহিস সালাম ভেঙে পড়লেন না, দাওয়াত দেওয়া জারি রাখলেন। নূহ আলাইহিস সালাম যতই দাওয়াত দেয় তারা দাওয়াত গ্রহণ করতো না। নূহ আলাইহিস সালামের কথা শোনার পর তারা কানের মধ্যে আঙ্গুল দিত, কানের মধ্যে আঙ্গুল দিয়ে নূহ আলাইহিস সালামের কথাগুলো তারা শ্রবণ করতো না। এক পর্যায়ে নূহ আলাইহিস সালামের দাওয়াতে তারা তিক্ত হয়ে নূহ আলাইহিস সালামের উপর জুলুম নিপীড়ন নির্যাতন আরো বাড়িয়ে দিল। আজও দেখবেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বললে কিছু মানুষ সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে দেখলাম সংসদে রিক্সা মার্কার এমপি পীরজাদা হানজালা সংসদ থেকে বাইর হয়, পিছন থেকে সম্বোধন করে, ওই দেখো জঙ্গি যায়, জঙ্গি। কেন জঙ্গি? কারণ তার মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, নবী সুন্নত তরিকায় চলে বলে তাকে জঙ্গি বলে। যদি নবী সুন্নত তরিকায় চলার ফলে জঙ্গি হতে হয়, আমরা সবাই জঙ্গি হতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের উপর জুলুম বাড়িয়ে দেওয়া হলো। নূহ আলাইহিস সালামের উপর এই কাফের দল জুলুম বাড়িয়ে দিল। নূহ আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না। এক পর্যায়ে গিয়ে নূহ আলাইহিস সালাম তার কওমের জন্য বদদুয়া করলেন। এখন বলেন, নবী বদদুয়া করলে ঘটনা ঘটার সম্ভাবনা আছে না নাই? রব্বুল আলামিন বলেন, وقال نوح رب لا تذر على الكافرين ديارا। নূহ আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, 950 বছর হায়াত পাইলাম, এত দাওয়াত দিলাম, কিন্তু ইসলামে আসে না, আমার উপর জুলুম করে। ও আল্লাহ, জুলুম সহ্য করতে পারি না। ও আল্লাহ, আপনার কাছে দোয়া করলাম, বদদুয়া, এই কাফের সম্প্রদায়ের বাচ্চা কাচ্চা যারা সবাই আছে সবাইকে ধ্বংস করে দাও। কারণ তাদের বাচ্চা কাচ্চা তো দুনিয়াতে থাকে, পরবর্তীতে তাদের থেকেও এমন কাফের কুফার ফুজ্জার জন্ম নেবে। কথা বলেন ঠিক কিনা?
এখন নবী দোয়া করেছে, দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা এবার গজব দেবেন। আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন, ওগো নূহ, একটা নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম নৌকা বানানো শুরু করলেন। পৃথিবীর ইতিহাসে নূহ আলাইহিস সালামের আগে নৌকা বানাতে কেউ জানতো না। নৌকা, জাহাজ, এই শিল্পের গোড়া হলো নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের আগে নৌকা বানাতে কেউ জানতো না। নূহ আলাইহিস সালাম নৌকা বানানো শুরু করলেন। ওইদিকে ওই কাফেরের দল নৌকা বানানো দেখে উপহাস করা শুরু করলো। দেখো নূহ, দেখো করাত দিয়ে কাঠ কাটে, করাত দিয়ে কাঠ কেটে জোড়া লাগায়। দেখো মনে হয় নূহ হয়তো চরের উপরে নৌকা চালাবে। নূহ আলাইহিস সালাম কষ্ট পেয়ে বললেন, ও কাফেরের দল, ওয়েট কর, সবর কর, আসতেছে, একটু পরে বুঝবি। নৌকা বানানো শেষ, আল্লাহর গজব আসবে। আল্লাহ বললেন, ওগো নূহ, যারা ঈমান এনেছে, ঈমানদার ব্যক্তি, তাদেরকে আপনার নৌকার ভিতরে আপনি তুলে নেন এবং প্রত্যেকটা প্রাণীর এক এক জোড়া করে আপনি আপনার নৌকায় তুলে নেন। নূহ আলাইহিস সালাম তাই করলেন। গজব আসার আগে সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাম তার যারা ঈমানদার ব্যক্তি ছিল কওমের মধ্যে, তাদেরকে নৌকায় তুললেন এবং প্রত্যেকটা প্রাণীর এক এক জোড়া করে নৌকায় তুললেন। এবার আল্লাহর পক্ষ থেকে মহা গজব আসবে, মহাপ্লাবন শুরু হয়ে গেল। আসমান থেকে মশাল ধরে বৃষ্টি নামে। আমাদের বৃষ্টি হয় শুধু আসমান থেকে, কিন্তু নূহ আলাইহিস সালামের সময় বৃষ্টি জমিন পেটে উদ্গত হওয়া শুরু হয়েছিল। চতুর্দিকে পানি আর পানি। এই মহাপ্লাবনের মাধ্যমে সেই সময় সকল কাফের মুশরিক বেঈমানদেরকে মাটির সাথে মিশে দিয়েছিলেন একজন, তিনি কে? তাহলে পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলার সাথে অবাধ্যতার কারণে, আল্লাহ তাআলার সাথে শিরিক কুফরের কারণে সর্বপ্রথম যাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন সেই কওমের নাম নূহ আলাইহিস সালামের কওম। পৃথিবীর ইতিহাসে তাদেরকে আল্লাহ প্রথম ধ্বংস করেছেন।